হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো চলো, কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজ 2-3 দিন পরে আবার ব্লগ করছি, কেননা সত্যি কথা বলতে সময়েরও অভাব, আর কিছু পাই না তোমাদেরকে দেওয়ার মতন। সেই জন্যেই আজকে আবার ভাবলাম যে আজকে একটু ব্লগ করে নিই। তো দেখা যাক আজকে কিছু থাকে কি থাকে না জানি না, সারাদিনে কি ঘটে। তো এখন আপাতত রোদ্দুর খুব বেশি উঠেছে, ছাদে চলে এসেছিলাম জামা কাপড় মেলবো বলে, বালতি রেখে ভাবলাম তোমাদেরকে একটা গুড মর্নিং জানিয়ে নিই। আর তার থেকে বড় কথা হচ্ছে আজকে আমাদের উল্টো কাজ হয়েছে, যেরকম হচ্ছে আমাদের টিফিন সব হয়ে গেছে। আজকে আমি টিফিন করে নিয়েছি, রুটি ছিল, রুটিগুলোকে তেলে ভেজে আমি আর বৌদি দুজনেই খেয়ে নিয়েছি। দিদারও টিফিন হয়ে গেছে, তবে দাদা আর তাতাই এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। উঠলে ওরা কি খায় তখনকার ব্যাপার তখন। বাজে ঘড়িতে এখন মিনিমাম 10টার বেশি হয়ে গেছে। তো আমি জানি না ওরা উঠে টিফিন করবে কি না, কেননা কালকে ওরা অনেক রাত্রে ঘুমিয়েছে, সেই জন্যেই ওদের উঠতে আজকে একটু দেরিই হবে মনে হয়। তো যাই হোক, আমি পুরো ছাদটাকে ঘুরছি, কেননা ওদিকটা প্রচুর রোদ্দুর, তাই আমি এদিকে ছাওয়ার দিকে চলে এসেছি। তো চলো বন্ধুরা, আপাতত আমি কাজগুলো শুরু করি। কাজ বলতে নিচের যেরকম দিদার টিফিন করা, স্নান করানো, আমার স্নান, তারপর তোমার চায়ের বাসন ধোয়া, আমাদের টিফিন, এগুলো সব হয়ে গেছে। এখন জামা কাপড় মেলা তোলা এগুলোই রয়েছে, সেগুলোই করছি। তো আমারগুলো মেলবো আর বাদবাকিগুলো তুলবো। তো মালিরা এসেছিলো আজকে, নিচে কাজ করছে, ওপরে এসেছিলো, সব বাগানটা পুরো মানে আমাদের ছাদ বাগানটা পুরো পরিষ্কার করে দিয়ে গেছে। আর গাছে কি ফুল হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। আজকে এখনো পুজো দেওয়া হয়নি, তো তাই জন্যে এই দেখো পিঙ্ক জবা হয়েছে, দুটো পিঙ্ক জবা হয়েছে, আর কিছুই হয়নি। এখানে দুটো পিঙ্ক জবা হয়েছে, আর এখানে এই যে জবা ফুলগুলো কুড়ি হয়ে বসে আছে, এগুলো কালকে ফুটবে। এখানে 3টে হয়েছে, যদি কাঠবিড়ালি না খেয়ে নেয় তাহলে এই 3টেই ফুটবে কালকের। যাই হোক, এই হচ্ছে কথা। এখানে আর জবা গাছে কোনো জবা হয়নি, সাদা জবারেও একটা কুড়ি এসছে, কালকে হলেও হতে পারে। চলো ওইদিকে দেখে আসি। এই ফুল গাছটায় আমাদের এই কটাই মাত্র নিচে ধরেছে সাদা ফুল, আর ওপরে আছে কিন্তু বাপরে, ওপর দিকে তাকানো যাচ্ছে না, ভীষণ রোদ। দেখেছো আকাশটা পুরো একদম দুর্গাপুজো আসছে মনেই হচ্ছে, দেখেছো নীল আর সাদা আকাশ, আহা কি ভালো লাগে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এখানে আমাদের নয়নতারা আছে, গন্ধরাজ ফুল একটাও হয় না এখন, বেলফুলও একটা, তো বেলফুল না জুঁই ফুল কি জানি, বেলফুল। আমিও না গাছ ফাছ সেরকম চিনি না। তো যাই হোক, তোমাদের সব রকম গাছ দেখিয়ে দিলাম। তো চলো এখন আমি আমার কাজটা সারি। এই গাছটা দেখে আমার না মাঝে মাঝেই মনে হয় মেহেন্দি গাছ, একদম মেহেন্দি পাতা মতন দেখতে না। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আজকেকার খবর। গাছপালায় ফুল টুল এরমই আছে। চলো তো চলো, কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে। রোদ্দুরটাও তেমন, একবার মেঘ করছে একবার রোদ উঠছে, কী যে করছে ভগবানই জানে। তো চলো বন্ধুরা, নিচে যাই। নিচে গিয়ে দেখি সবাই ঘুমোচ্ছে, একা আমি জেগে আছি। তো যাই হোক, আমি এখন শুলেও হবে না, ঘুমালেও হবে না, অনেক কাজ আছে, সেগুলো সারি। চলো, ছাদের কাজটা আপাতত শেষ হোক। জামা কাপড় শুকিয়েছে, এগুলো নিয়ে যাবো। আর এই যে আমাদের ঠাকুর ঘরে এখনো পুজো হয়নি, চলো নিচে যাই, আসছি। তো বন্ধুরা, ছাদ থেকে নেমে এলাম। এই দেখো, দুটো দুধের প্যাকেট ফ্রিজে রেখেছিলাম, সেটা বের করে নিলাম। দুধ জাল দিতে হবে, কেননা দেখলাম এখন দই পাতার সময় দুধ নেই। তো কালকে যে দুধটা ছিল সেটা মনে হয় শেষ হয়ে গেছে রাত্রিরে, তো ওই জন্যই দুধ জাল দিতে চলে এলাম। তার সাথে সাথে আরও আমি একটু বাজারে গেছিলাম, কি এনেছি তোমাদের দেখিয়ে দিই। আজকে মাছ মাংস আনেনি, তো মাছ মাংস আনেনি, তার বদলে আলু আর ফল নিয়ে এসেছি। কটা আপেল নিয়ে এসেছি, তাতেও নিয়ে যাবে, আর কলা। আর এই দেখো বাইরের আকাশটা এখান থেকে কি দারুণ দেখতে লাগে, দেখেছো জানলার ফাঁক দিয়ে আকাশ। তো যাই হোক, এখান থেকে ভালোই লাগছে। আর এখানে আলু আর এগুলো ধুয়ে রেখেছি। তো চলো, দুটো দুধ এনেছি। এখানে চাগুলো সবার বাড়া আছে, কেউ ওঠেনি, সবাই কখন উঠবে কখন চা খাবে আমি জানি না, তা আমি আমার কাজগুলো করে নিই। তো দুধ কেটে বসিয়ে দিলাম ইন্ডাকশানে, না গ্যাসে বসাবো না, ইন্ডাকশানেই করে নেবো। এখানেই সুবিধা হয় দুধটা জাল দিতে, খুব তাড়াতাড়ি। ওইদিকে দুধটা হচ্ছে, আর এদিকে দেখো চার বাসন মাজা হয়ে গেছে। চলো পরে আবার দেখা করছি। হাই বন্ধুরা, সবাই কি করছো? আমি জাস্ট বাড়ি ঢুকলাম, ঢুকে জামা কাপড় চেঞ্জ করে ভাবলাম তোমার সাথে কথা বলিনি। সকাল থেকে তো একদম সময় পাইনি,
আমাদের পটলা এসেছিলো, পটলা এসে কোথায় গেল কি জানো, এতক্ষণ দুষ্টুমি করছিল পরে দিতে। আমি জাস্ট ঢুকে দিয়েছিলাম, মুখে টুকে জল দিয়ে সন্ধ্যেটা দিলাম। প্রায় 9:40 মতন বাজে এখন, ঘরে এলাম। তো আজকের তো ধরো এমনি রবিবার ছিল, সারাদিন তো এমনিতেই প্রচুর কাজকর্ম নানা রকমভাবে চাপে থাকি, সব চলে যায়, এমনিতেই হয়ে গেল। তো যাই হোক, এখন বাড়ি এসে একটু রেস্ট নিতে পারবো, ভাল লাগে না কি বলতো, গায়ে থাকলে তো আর বাড়ির মতন রেস্ট হয় না, না সেই জন্যেই। তো যাই হোক, এই হচ্ছে কথা। আমি বাড়ি এসেছি, এখন খাবার দাবার নিয়ে এসেছি। আজকে খাবার দাবার কি নিয়ে এসেছি অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো ভাবছি, দেখাবো আর কি, পরে দেখাচ্ছি। ডিনারের সময় এখন অনেক দেরি, যেহেতু আজকে তোমাদের দুপুরের খাওয়া দাওয়ার কিছু বলা হয়নি, আজ তেমন কিছু হয়নি। আজ রুই মাছ আলু দিয়ে ঝোল হয়েছিল, আর চিংড়ি মাছ ছিল, ছোটো ছোটো চিংড়ি, বেশি বড় না, ছোটো ছোটো চিংড়ি। সেই চিংড়ি মাছ সর্ষে দিয়ে করেছিল আমাদের তাঁতেবাবুর জন্যে। ও তো রুই মাছ খায় না, তো ওখান থেকে আমরা সবাই 2 পিস করে চিংড়ি মাছ খেয়েছিলাম, তার সাথে রুই মাছের ঝোল, ব্যাস এই আজকে রান্না হয়েছে। ও না, পেঁয়াজ পোস্ত হয়েছিল। পেঁয়াজ পোস্ত ভীষণ ভালো লাগে, জানি না তোমাদের কার কার ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। মাঝে মাঝেই রবিবার বৌদি পেঁয়াজ পোস্ত করায়, সবাই ভালোবাসি, মানে আমি, বৌদি, দাদা, দিদা, তাতাই সবাই আমরা পেঁয়াজ পোস্ত খেতে খুবই ভালোবাসি। তো যাই হোক, সেজন্যই করায়। এই ছিল আজকে দুপুরের রান্না, আর রাত্রিরেরটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। রাত্রিরে আজকে রুটি আমি কিছু করিনি, তার মানে বুঝতেই পারছো আজকে আমরা অন্য কিছু খাবো, বা কেনা খাওয়া, রুটিই খাবো। তো চলো, আমি আবার পরে আসছি, পরে দেখাচ্ছি। এখন আপাতত আমি হাঁপিয়ে গেছি প্রচুর, আর প্রচুর টায়ার্ড লাগছে, একটু রেস্ট নিয়ে নিই, একটু বসে নিই, তারপরে পরে আবার দেখা হচ্ছে আমাদের। থাকো আমার সাথে। হাই বন্ধুরা, সবাই কী করছো? তো এখন আমার খেতে আজ ইচ্ছেই করছে না, তাই আমি শুয়েছিলাম। তো এখন উঠলাম, 12টা বাজতে 15 মিনিট বাকি। আজকে ভালোই লাগছে না, খেতে ইচ্ছেও করছে না, সত্যি আমার একদম খেতে ইচ্ছে করছে, জানি না কেন করছে না। আমার সামনে চুল আবার সাদা হয়ে গেছে, কি বাজে দেখতে লাগছে। যাই হোক, হয়ে গেলে আমি কি করব। তো চলো, কি খাবার এনেছি তোমার দেখাও বলে আবার খাবারগুলো আমাকে খুলতে হচ্ছে, নাহলে সত্যি বলছে আমার খেতে একটু ইচ্ছে করছে না। তো দেখে নাও আজকে আমার রাত্রিরে কি খাবার আছে, চলো দেখিয়ে দিই তোমাদেরকে। তো এ দেখো বন্ধুরা, বললাম না রুমালি রুটি, রুমালের মতন পাতলা, তাই এটার দাম রুমালি রুটি। 2টো দিয়েছে, কিন্তু আমি তো 2টো খেতে পারি না। যাই হোক, 2টো রুমালি রুটি দিয়েছিল। এখানে তরকা আছে, ডিম তরকা। আচ্ছা, এখানে বোনের ওখান থেকে আলু ভাজাই এনেছি আজকের, কিন্তু আজকে কিছু রান্না করেনি, ডাল আলু ভাজা করেছিল বলে একটু আলু ভাজাই নিয়ে এসেছি রবিবারের বাজারে, কি আর করবো। আর এখানে দেখো স্যালাড আছে। তো চলো, আপাতত আমি একটা রুটি খাই, না খেলেও নয়, অত বড় রাতটা খালি থাকবে। তো চলো, এই হচ্ছে আজকের আমার রাত্রিরের ডিনার। তোমাদেরকে বললাম না যে দেখাবো, তাই জন্য দেখালাম। তো কার কার তরকা রুমালি রুটি খেতে ভালোবাসো আমি জানি না, কিন্তু আমার অতটা ফেভারিট নয়। যদি রুমালি রুটি মাটন কষা দিয়ে হতো, তাহলে আমি বলতে পারতাম, খিদে না পেলেও খেয়ে নিতাম, ঠিক আছে, কিন্তু কিছু করার নেই, সেটা সম্ভব নয়। আর বলবো নিজে বানিয়ে খেতে পারো না, কিন্তু না, বানিয়ে পারি না বলেই তো বলছি। দোকান থেকে মাটন কষা, আহা রেজালা, আর রুমালি রুটি কেমন লাগবে বলো, দারুণ লাগবে। তো যাই হোক, স্বপ্ন দেখে লাভ নেই, ঘুমাতে হবে, বেকার ফালতু স্বপ্ন দেখলে ঘুম ভেঙে যাবে। সেখানে আমাকে এই এগ তরকা, আলু ভাজা আর স্যালাড দিয়েই রুমালি রুটিটা খেতে হবে। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা, চলো খাওয়া দাওয়া শেষ করি, অনেক রাতও হয়ে গেছে, জানি না কলে জল পাবো কিনা, বাসন ধুতে পারবো কিনা। তো যাই হোক, না হলেও হবে, কাল সকালে উঠেই ধোবো, রেখে দিয়ে শুয়ে পড়বো। চলো বন্ধুরা, ভিডিওটা ভাবছি আর বাড়াবো না, এখানেই শেষ করব। প্রায় রাত্রি 12টা, আর বাড়িয়ে লাভ নেই, পরের দিন পড়ে যাবে এরপরে। চলো বন্ধুরা, ভিডিওটা জাস্ট অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো, টাটা, গুড নাইট।